শীতকালে আমরা পিঠেপুলি খেতে সকলেই ভালোবাসি, তাই আজকে নিয়ে চলে এলাম শুক্রোলে পিঠে। এই পিঠেটার নাম অনেক জায়গাতে মালপোয়া, আবার অনেক জায়গাতে গুড়ের পিঠেও বলে, তবে অনেক জায়গাতে এটাকে শুক্রোলে পিঠেও বলে। যাই হোক, আজকে এই রেসিপিটা নিয়ে চলে এলাম একটু অন্যভাবে, একটু অন্য কিছু করে। নমস্কার বন্ধুরা, কাকলিস ফুড ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি এরকম একটা ডেক্সি নিয়ে নিয়েছি, তার মধ্যে পৌনে 1 বাটি চিনি নিয়ে নিলাম। এরপর ওই একই বাটিতে আমি 2 বাটি জল নিয়ে এটার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। একটু ভালো ফ্লেভারের জন্য আমি এখানে 3টে এলাইচি এবং 2টো লং দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে চিনিটাকে গলানোর জন্যে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব এবং চিনিটা গলা অবধি আমরা অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে এলে এর মধ্যে থেকে এলাইচি এবং লংগুলোকে তুলে ফেলে দেব, কারণ এগুলো মুখে পড়লে একদমই ভালো লাগে না। এরপর আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা আরও বেড়ে যায়, আবার অনেকে পছন্দ করেন না, নাও দিতে পারেন। এরপর আমি 1 বাটি নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, বাড়ি থেকে তৈরি করে নিই। আর হ্যাঁ, এই চিনির জলটা কিন্তু ঈষৎ গরম আছে, আপনি হাত দিতে পারবেন এরকম। এরপর ওই একই বাটিতে 1 বাটি নিয়ে নিলাম ময়দা, দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মাখতে থাকবো। আর ভিডিওটা পুরো স্কিপ করবেন না, আপনি পুরোটা দেখুন, তবেই এটা ভালো হবে। নইলে মাখার কাছেই সমস্ত কিছু যদি মাখতে না ভালো পারেন, তাহলে এই পিঠেগুলো ফুলবে না এবং ভালোও হবে না। প্রথমে এইভাবে হাতের সাহায্যে মেখে নেবেন এবং অল্প অল্প করে জল দেবেন যদি প্রয়োজন হয়। অবশ্যই প্রয়োজন হবে, কারণ ব্যাটারটাকে আরেকটু পাতলা করতে হবে। আর অবশ্যই খেয়াল করবেন চালের গুঁড়ো বা ময়দা কোনোটাই যেন দানা দানা হয়ে না থাকে। এরকমভাবে হাতের সাহায্যে ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন। যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন তত ভালো পিঠেটা খেতে হবে। প্রথমে হাত দিয়ে মাখিয়ে নেবার পরে আপনারা এবার হাতলের সাহায্যে এটাকে মিক্সড করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মৌরি। এই মৌরিটা দিলে এর স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আর তার সাথে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি খেজুরের গুড় এবং এটাকে ভালো করে মিক্সড করতে থাকবো। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পারছেন, এর থেকে পাতলাও হবে না এবং এর থেকে ঘনও হবে না, এরকমই ঠিক করতে হবে ব্যাটারটা। এরপর একটি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। খুব বেশি সাদা তেল দেওয়ার প্রয়োজন নেই। তারপর একে একে আমি সমস্ত পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দেব। দেখুন কতটা সুন্দর ফুলবে সমস্ত পিঠেগুলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।